নিশান এক্সটেল হাইব্রিড গাড়ির সামনে আছে, আর তার সাথে আমাদের সামনে এখানে ব্রেক বুস্টার আছে। এটা হলো গাড়ির ব্রেক বুস্টারটা, এটা রিকন্ডিশন। যিনাদের নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি চালাচ্ছেন ওনাদের এরকম ব্রেক বুস্টার অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সাধারণত নিশান এক্সটেল হাইব্রিড গাড়ির আপনার এই মোটরটা যে এখানে আছে, এই মোটরটা নষ্ট হয়, তারপর এটা আমরা রিপেয়ার করি কিংবা চেঞ্জ করে দিই। কিন্তু এই গাড়ির পুরো সিলিন্ডারটা লিক করছে, এই লিক করার কারণে কিন্তু এটা মোটর লাগায় আর হচ্ছে না, কিংবা মোটর রিপেয়ার করা হচ্ছে না, এটা কমপ্লিট লাগাইতে হচ্ছে। যেহেতু আমরা কমপ্লিটটা পাচ্ছি এখানে, সেই জন্য আমরা এটা কমপ্লিট লাগাচ্ছি। আর এই কমপ্লিট লাগানোর কারণ হচ্ছে এইটার যে এই সিলিন্ডারটা আছে এই জায়গায় হচ্ছে এটা লিক হয়ে গেছে। তো এই লিক হয়ে যাওয়ার কারণে এটা রিপেয়ার করা সম্ভব হয় না, এই যে কারণে আমাদেরকে হচ্ছে এখন রিকন্ডিশনে চলে যাইতে হচ্ছে। তো এটা বিভিন্নভাবে পাওয়া যায়, একটা ব্র্যান্ড নিউ পাওয়া যায়, রিকন্ডিশন। আপনাদের যদি এরকম প্রবলেম ফিল করেন কিংবা দেখেন যে গাড়ি চলতে চলতে মোটরটা বারবার চলতেই থাকতেছে, কখনো বন্ধ থাকতেছে না, মাঝে মাঝে দেখেন যে 1-2 মিনিট পর পর স্টার্ট থাকা অবস্থায় কিংবা স্টার্ট বন্ধ অবস্থা মোটরটা চলছে, তাহলে বুঝে নেবে আপনার এই সিলিন্ডারটা লিক করছে। সাথে সাথে একটা ওয়ার্কশপে দেখায়, তাড়াতাড়ি করে আপনারা এই সিলিন্ডারটা চেঞ্জ করে নিলে হয়তো এই মোটরের টাকাটা আপনাদের বেঁচে যাবে। তো এই জন্য আপনারা সবসময় লক্ষ্য রাখবেন গাড়িগুলোতে, যদি ব্রেক বুস্টার রিলেটেড কোনো ইস্যু পান সেক্ষেত্রে আপনার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার যে পরিচিত যে ওয়ার্কশপ আছে সেখানে আপনারা দেখায় আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে নেবেন। আর যদি এটা মোটর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে প্যাডেলটা হার্ড হয়ে যাবে, হার্ড হয়ে গেলে কিন্তু গাড়ি চালাতে খুব কষ্ট হয়, কিন্তু ব্রেক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটু শক্তি দিয়ে ব্রেকটা ধরলেই আপনারা ব্রেকটা ধরতে পারবেন। তো এরকম সমস্যা কিংবা হচ্ছে চেক আপের জন্য স্পিড অটোকে আপনারা চয়েস করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।